আমার প্রিয় ছাত্রছাত্রী প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 2 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমরা রয় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা 170 পাতায় পেয়ে যাবে। একের দাগের দেখো কি বলছে, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার, 24 বার সম্পূর্ণ ঘোরে। একবার যদি সম্পূর্ণ ঘোরে মিনিটের কাঁটা তাহলে 1 ঘন্টা হয়। তাহলে একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, তাহলে 24 বার সম্পূর্ণ ঘুরে। একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসবে কবার? একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসবে 2 বার, সকালে আর বিকালে। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে? লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29 দিন। লিপিয়ার হলো 2014 সাল, 2018 সাল, 2020 সাল। 4 দিয়ে ভাগ করলে যে সাল মিলে যাবে সেটা হচ্ছে লিপিয়ার, তাহলে 2020 সাল। সরলে প্রথম বন্ধনী না থাকলে গুণ যোগ বিয়োগের কাজ সর্বদা আগে হবে, গুণের কাজ আগে করতে হবে। 1 বছর 3 মাস সমান কত মাস? 1 বছর মানে 12 মাস, আর 3 মাস আছে, 12 আর 3 15 মাস। 2-এর দাগের কি বলছে? শূন্যস্থান পূরণ করো। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে বড় না ছোট? ছোট। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয়? 12 ঘন্টা। লিপিয়ারে 1 বছর সমান কত দিন? 366 দিন। 42 দিন মানে কত সপ্তাহ? তাহলে 7 দিয়ে ভাগ করতে হবে, 6 7 42, তার মানে 6 সপ্তাহ। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত হবে? 5কে 5 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে কত? 25। বিন্যাস অনুযায়ী পরের সংখ্যা লিখতে বলেছে 72, 74, 76, 78, এরপরে হবে 80, 2 করে বাড়ছে, তারপরে হবে 82। ঘন্টা মিনিট এবং সেকেন্ডের হিসাব করতে বলেছে 90 সেকেন্ড সমান কত মিনিট প্লাস কত সেকেন্ড? 90 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট 30 সেকেন্ড। 4 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? 4 মিনিট মানে হচ্ছে 4 গুণিত 60, অর্থাৎ 4 ছক 24, 240, তার সঙ্গে আরো 20 যোগ হবে, তার মানে 260 সেকেন্ড। ঠিক উত্তরের পাশে সত্য আর ভুল উত্তরের পাশে মিথ্যা লিখতে বলেছে। 7টা বেজে 45 মিনিট সময়কে বলা হয় 7:45। অবশ্যই 7:45টাকে বলা হয় 7টা বেজে 45 মিনিট, এটা হচ্ছে সত্য। একদিনে 12 ঘন্টা হয়, মিথ্যা, একদিনে 24 ঘন্টা। ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরে আর সব দিনের সংখ্যা এক থাকে না, কারণ কোনোটা 31 হয়, কোনোটা 30 হয়, এটা হচ্ছে মিথ্যা। জোড় সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, সত্য। গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়, হ্যাঁ, সত্য। 2012 সালের ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু, তাই 2012 সালের মার্চ মাসও বুধবার দিয়ে শুরু হবে। তাহলে কি হবে দেখো, 2012 সালের ফেব্রুয়ারি মাস, 2012 সালের ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপিয়ার। লিপিয়ার মানে হচ্ছে 29 দিন। 29কে আমি 7 দিয়ে ভাগ করব। 29কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, একদিন পরে হচ্ছে মার্চ মাস, তার মানে বৃহস্পতিবারে শুরু হবে, এটা তাহলে মিথ্যা। বছর, মাস এবং দিনের হিসাব করতে বলেছে। 18 বছর মানে কত বছর কত মাস? 1 বছর। 1 বছর মানে হচ্ছে 12 মাস, তার সঙ্গে আরো 6 মাস যোগ করলে 18 মাস হয়ে যাবে। 2 মাস 23 দিন মানে কত দিন? 2 মাস মানে হচ্ছে 2 গুণিত 30 দিন, মানে 30 দুগুণে 60 দিন, তার সঙ্গে আরো 23 যোগ করলে কত হবে? 3 6 2 8, 83 দিন। সময় যোগ করতে বলেছে, দেখো 8 আর 1 9, 4 আর 2 6, 69 সেকেন্ড, 2 আর 1 3, 3 আর 3 6, 63 মিনিট, আর 4 আর 1 5 ঘন্টা। ঠিক আছে, এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখো 5 ঘন্টা, 60টাকে 63টাকে লিখবো 60 যুক্ত 3 মিনিট হয়ে গেল, আর এটাকে লিখবো 60 যুক্ত 9 সেকেন্ড। ওকে, তাহলে এই 60 মিনিটের পরিবর্তে 1 ঘন্টা হবে, তাহলে 6 ঘন্টা হলো। আর 3-এর পরিবর্তে দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 4 মিনিট হয়ে গেল, আর এটা হচ্ছে 9 সেকেন্ড। ওকে,
এটা বিয়োগ করলে কি হবে দেখো, 8 বছর 6 মাস 3 দিন আর 7 বছর 4 মাস 20 দিন। তাহলে 6 মাসটাকে কেটে 5 মাস করলাম, আর এটার সঙ্গে কি করলাম, সরি এটা 3 রইল, এর সঙ্গে আমি 30 দিন যোগ করলাম, তাহলে কত হচ্ছে 33 দিন। 33 দিন থেকে 20 দিন বিয়োগ করলে কত হবে, 13 দিন হবে। আর 5 থেকে 4 বিয়োগ করলে 1 মাস হবে, 8 থেকে 7 বিয়োগ করলে 1 বছর, তাহলে 1 বছর 1 মাস 13 দিন। এরপরে যোগ করতে বলেছি, 8 হলো 2 এর 2 4, 48 দিন, আর 5 আর 4 9 মাস। এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি হবে, 9 মাস আর 30 দিনে 1 মাস হয়, তাহলে 30 প্লাস 18 হয়ে গেল 48 দিন। তাহলে 30 দিনের পরিবর্তে 1 মাস হয়ে যাবে, তাহলে 10 মাস। 10 মাস কত দিন হয়ে গেল, 18 দিন। 10 মাস 18 দিন। এইবার এইটা কি করবো দেখো, সরল করতে বলেছে। প্রথমে কি করব, 8 যুক্ত 6, 8 আর 6 14, 14 থেকে 2 বিয়োগ, তাহলে 12 হয়ে গেল। এটা কি করব, পরপর বিয়োগ আছে, মানে বিয়োগটা প্রথমের বিয়োগটা আগে করতে হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, সেখান থেকে 3 বিয়োগ করব, তাহলে 2 হয়ে গেল। এখানে কি করতে হবে, ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, অর্থাৎ 8 থেকে 1 বিয়োগ করলে 7 হবে। এইবার 27 থেকে 7 বিয়োগ করলে কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এখানে কি আছে, গুণ আছে আর যোগ আছে, গুণের কাজ আগে করতে হবে, 5 9 45 হবে, তার সঙ্গে 7 যোগ হবে, তাহলে 52 হয়ে যাবে। আর এখানে দেখো আগে ভাগের কাজ করতে হবে, তার মানে 20 বিয়োগ 8কে 4 দিয়ে ভাগ, 4 দুগুণে 8, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়ে গেল। সরলগুলো হয়ে গেল। 10 দাগের কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে, প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি, তৃতীয় তাকে 6টি। প্রত্যেক তাকে গড়ে কটি করে বই আছে, তাহলে কি করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। 8 যুক্ত 10 যুক্ত 6, সেটাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে 10 আর 6 16, বা 10 আর 8 18, 18 আর 6 হচ্ছে 24, তাহলে 24 ভাজিত 3, 3 আসতে 24, তাহলে 8টি করে বই থাকবে গড়ে। আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। তাহলে কোথায় কতদিন বেশি ছিলেন, তাহলে আসামে বেশি ছিলেন, যেহেতু এখানে 3 মাস 13 দিন। তাহলে 3 মাস 13 দিন থেকে 2 মাস 14 দিন বিয়োগ করব। ওকে, তাহলে এখানে 13, এখানে 14, তাহলে কম আছে, তাহলে এটাকে কেটে 2 করলাম, এর সঙ্গে 30 যোগ করলাম। 30 আর 13 কত হবে, 43। 43 থেকে 14 বিয়োগ করলে 29 দিন। তাহলে এখানে 29 দিন, আর 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে 29 দিন আসামে বেশি ছিলেন। হারিয়ে যাওয়ার সংখ্যাটা খুঁজতে বলেছে, দেখো কি করে হবে। দেখো এইখানে যদি আমি 6 বসাই, দেখো সব দিক থেকে যোগ করলে 18 হবে। দেখো 6 আর 3 9, 9 9 18, আবার দেখো 6 আর 4 10, আর 8 18, আবার 6 আর 5 11, আর 7 18, তার মানে এইগুলো যোগ করলে কিন্তু 18 হয়ে যাচ্ছে। এটাতে কি বলে, দেখো 5টা বেজে 15 মিনিট, 15 মিনিট মানে মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকবে, তাহলে এই হয়ে গেল মিনিটের কাঁটা। আর 5টা বেজে মানে বলেছে 5টা থেকে একটুখানি অতিক্রম করবে, ব্যাস 5টা বেজে 15 মিনিট। তাহলে 2 নম্বর প্রশ্নপত্র তোমাদেরকে রেডি করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।